কালকে পিয়াকে নিয়ে একটা ভিডিও দেওয়ার পরে পরে নোটিফিকেশন আসলো পিয়ার আরেকটি ভিডিও, শাশুড়ি মার ঘরের অনেক ফার্নিচার। যারা যারা এই ভিডিওটি ওর ভিডিওটি দেখেছো তাদের কি মনে হয়? তাদের মনে হয় না যে হ্যাঁ আজকে যে আমি ভিডিওটা করতে বসছি সেটা উচিত, কারণ ওই চাইছে যে ওকে নিয়ে একটু কন্ট্রোভার্সি হোক, তাই নয় কি? তার আগে একটি কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি, কালকের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে। আমি যে বলেছিলাম যে বাচ্চা অসুস্থ তাই পিকনিক করছে, পিয়ার বাচ্চা অসুস্থ তাই সে পিকনিক করতে পারবে, আর ছন্দার বাচ্চা সুস্থ আছে তাই সে খুব কষ্টে দুদিন পরে পরে পিকনিকে যায়, পিকনিক করতে পারে। পিয়া করলেই দোষ না, ফালতু মহিলা, মানে আমাকে বলেছে ফালতু মহিলা। আচ্ছা, আরেকজন লিখেছে যে ও নাকি বড় চ্যানেল তাই হিংসা হয়। আর আমি কমেন্টগুলো দেখেছিলাম কালকে, কিন্তু এই একই নামে যেটা আমি ভাবি না, আমি ভেবেছি বোধহয় অনেকেই বোধহয় এই কমেন্টটা করেছে। তো দেখলাম ওনার একাই আমাকে নিয়ে সমস্যা। আপনিও মানুষের কাছারি ছেড়ে গামের ভিডিও দিতে পারেন। গামের ভিডিও বোঝাই যাচ্ছে, পেট ভর্তি শিক্ষা হতে পারে, আবার টাইপিং মিস্টেকও হতে পারে, অনেক সময় বানান আমারও ভুল হয়। তো তাকে আমি বলি যে ছন্দার বাচ্চা অসুস্থ, আমরা সবাই জানি ছন্দা অনেক কাজ করে, ছন্দার বাচ্চা অসুস্থ, কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে সহানুভূতি নিয়ে বাচ্চার অসুস্থতাকে ওয়াইটিতে বিক্রি করেনি। যদি ক্লিয়ার না হয় আর একটু ক্লিয়ার করি। ছন্দা বলে হ্যাঁ ওই জয়ী অসুস্থ, কিন্তু সেটাকে নিয়ে আমি ভিডিও দিতে পারছি না, আমার বাচ্চার খুব অসুস্থ সেটা, এবং বাচ্চার অসুস্থতার জন্য সেটাকে নিয়ে সারা ভিডিওতে ফেনিয়ে বলা, সারাদিন বাচ্চা হয়েছে বলে এই বাচ্চা হয়েছে মাগুরে কী কাজ, আগে ঝালা হাত পাচ্ছিলাম, আগে সব কাজ হয়ে যেত, এখন বাচ্চা হয়েছে, এখন কত কাজ। এগুলো ছন্দার ভিডিওতে মনে হয় না আমরা দেখেছি কি ছন্দার বাচ্চা অসুস্থ, ছন্দা পিকনিকে গেছে, বাচ্চাটাকে সাথে নিয়েই গেছে, এবং পিয়া ছোট বাচ্চার থেকে মেবি যদি তোমার মানে ভুল না হয়, আমি যদি ভুল না হয়ে থাকি, ছন্দার বাচ্চাটা কিন্তু অনেকটাই বড়, পিয়ার বাচ্চাটা কিন্তু একদম সদ্য বাচ্চা, এখনও বেস্ট ফিড করে। সেই জন্যই এখন যত অসুস্থই হোক মায়ের দুধটা বাচ্চাদের জন্য যে কি কত বড় মেডিসিন জানি না, তোমার বিয়ে হয়েছে কি না হয়েছে তুমি তো জানো না, তখন বাচ্চার মেডিসিনটার দরকার হয়। আর ও নিজেই বলেছিল যে আমি পিকনিক করতে পারবো না ব্যস্ততার কারণে, সেই জন্যই কিন্তু বলা হয়েছে পিকনিক কেন করবে না, সবাই মিলে হাসবে খেলবে আনন্দ করবে। কিন্তু ওর বাড়িতে ও রান্নার দায়িত্ব নিয়েছে, সন্ধ্যা বাচ্চাকে ফেলে রেখে দিয়ে এসে রান্না করেনি, বাচ্চা কাঁদছে তাও এসে রান্না করেনি। একটা কড়াই কন্টেন্টের জন্য ভুলেই গেছিলাম কালকে বলতে, এক কড়াই 3 জন ধরে মাজছে। হ্যাঁ, এসবগুলো আগে দেখিনি, সেই কথাই বলা। বাচ্চার অসুস্থতাটাকে সিম্প্যাথি কার্ড খেলে দর্শকের মনে সুশ্রী দিয়ে অনেক কিছু এর আগেও করা হয়েছে, সেই জন্যই এত কথা বলা। চন্দার বাচ্চা অসুস্থ, আরেকজন মামুনি তার বাচ্চাও অসুস্থ মানে সেই লেভেলে অসুস্থ না, সর্দি কাশি জ্বর। আর এই বাচ্চাটার যদি হামই হয়ে থাকে, হামটাকে আমরা বেশ মানে একদম সবার থেকে দূরে রাখা, আর যেহেতু একেবারে ছোট বাচ্চা, আর এই বাচ্চাটার অসুখ ওর বাচ্চাগুলো মাঝে মাঝেই অসুস্থতার মধ্যে পড়ে, ওর কথা অনুযায়ী ওকে বলা যে বাচ্চা অসুস্থ, তাই জন্য ভিডিও দিতে পারেনি, কিন্তু পিকনিকে এদিক ওদিক দেখা গেছে। বোঝা না গেলে কিছু করার নেই, তেল মারতে পারবো না, সেই লেভেলে তেল মারতে পারবো না। ও মাগো মা, বাচ্চা মেয়ে, বোকা মেয়ে, এত লোকের জন্য করে বাচ্চা মেয়ে, পিয়া গো, কেউ বুঝতে পারে না, সবাই শুধু ওকে বলে ভিউজের জন্য। আমরা কি বলি? ভিউজের জন্য। তো দেখো ভাই, বাড়িতে যাইনি, ফোনও করিনি, সুতরাং পা চাটতে পারবো না কারুরই, না কল্পনা, না ছন্দা, না পিয়া। কল্পনার মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটি হয়, কারণ আমি কোথাও, আমার এটা নেচার, আমি না কোথাও খুব ফুটেজ পেতে চাই না, খুব বেশি মাতব্বরি দেখাতে চাই না, অনেক কিছু আমি করতে চাই না। সেই জায়গা থেকে আমার ওকে বেশ লাগে যে ভাই আলগা থাকো, বদনামও হবে না, এটা আমি খুব করবে, আড়ালে করো। কল্পনা কিছু করে কি না করে আমরা, কারণ কন্টেন্ট করেও না, আমরা দেখিও না, ওর শাশুড়িকে কী দিল, যাকে কী দিল, যখন দেখাচ্ছে তখন জানতে পারছি। পিয়াকে নিয়ে বলা, ছন্দাকে নিয়ে বলতে পারি, কারণ ছন্দা রেগুলার ব্লগ দেয়, কল্পনা তো ব্লগ দেয় না। তো ফোন করে ব্লগারের বাড়িতে চলে গিয়ে সেটাকেও ক্রেডিট করে ভিডিও করা, তেল মারা, তাদের দেখো তেলটা মারি না বলেই দেখেছো তো ফটো চিপকাতে পারি না, পিয়ার এগেনস্টেই বলবো, আবার পিয়ার ফটো, ম্যান্ডির এগেনস্টে বলে ম্যান্ডির ফটো, তেলটা মারলেই এগুলো সম্ভব হয়। বুঝতে পারছো, আমাদের একটা ভয় থাকে মনে যে আমরা তোর এগেনস্টে বলছি, আমরা তোর ভুলগুলো ধরছি, কিন্তু তলে শার্ট থেকে উপরে ক্যামেরায় ভুলগুলো ধরে দিয়ে ফটোটা ইউজ করা যায়, তাই নয় কি? তো এগুলো পারলাম না, তেলটা মারতে পারি না। পিয়া ভুল করছে, পিয়া দোষ করছে, পিয়া মিথ্যাচার করছে। শাশুড়ির ফার্নিচার দেখিয়ে ওকে ভিউজ কামাতে হবে কেন?
ওর কোনো কন্টেন্ট নেই। শাশুড়ির ঘরে একগাদা ভর্তি ফার্নিচার, শাশুড়ি এই শাশুড়ি ওই, এই শাশুড়িকে নাকি পাতে দেওয়া যেত না, এই শাশুড়ি আবার এত ভালো হয়ে গেল, শাশুড়ি 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 বড্ড কানে লাগছে না? কোনোটা মাঝামাঝি নেই। শাশুড়ি ভালো খারাপ প্রত্যেকের ভালো খারাপ, ছন্দারও ভালো খারাপ আছে, আমাদেরও ভালো খারাপ আছে, কল্পনার কাছেও ভালো খারাপ আছে, কার্যিদেরও শাশুড়ির সঙ্গে অশান্তি লাগে, শেফালিরও লাগে, প্রত্যেকের। মায়ের সাথে যখন খুঁটিনাটি লাগে শাশুড়ির সাথেও লাগে। এখানে বলার কথা, ও ওয়াইটিতে এইভাবে বেঁচেছে কেন? ওকে শাশুড়ির কথা জিজ্ঞেস করলে ওকে এইভাবে বেচতে হবে, শাশুড়ি খুব খারাপ, বরাবর এটা করে এসছে। আবার এই শাশুড়িকেই ও বলছে ভালো, তাহলে কি কন্টেন্টের জন্য করছে না? শাশুড়ি ফার্নিচারের এই যে শাশুড়ি ঘরে 6 মাসে পা পড়লো না, এত ভালো মানে বৌমা 6টি মাস শাশুড়ি বিশ্বাস করে তাকে চাবি পর্যন্ত দিয়ে যায় না। বর বললো যে মা তালা মেরে দিয়ে গেছে, এতটাই বিশ্বাসী বৌমা। কারণ এর আগে একজনের ঘরে ঢুকে পড়েছিল, আলমারি খুলে তার শাড়ি নিয়ে চলে গেছিলো, তো তাকে শাশুড়ি ভাবছে যে আলমারি খুলে আমারই কথা মতো ঘরে ঢুকে পড়তে পারে, সে যে কখন আলমারি খুলে চাবি ঘরের দরজা খুলে আমার ঘরেও যে ঢুকে পড়বে না, এটাও তো কেউ বলতে পারে না। বললো যে ওই ঘরটাতেই না কেউ প্রথম বিয়ের পর উঠেছিল, তো ওটাই সেই বিতর্কিত ঘর যেখানে ও বিয়ের পরে উঠেছিল। তারপরেও শাশুড়ি ঘরটাকে কন্টেন্ট করে দেবে। শাশুড়ি তো এখন নায়িকা। শাশুড়ি আমার যেটুকু মনে হয়, শাশুড়ি কিন্তু অতটাও খারাপ নয়। আমাদেরকে যেটা বোঝানো হয়েছে, এখন ঠেলায় পড়েছে বলে এখন শাশুড়িকে নিয়ে বলছে, এটা একদম বাস্তব কথা। কিন্তু এই ঠেলায় না পড়লে হয়তো আজও শাশুড়িকে নিয়েও বাজে কথাই বলতো। কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারে? আজকে এই জাগুলো পুরো চাকর হয়ে আছে। এই যে কালকে একজনকে নিয়ে আমি ভিডিও করলাম, সে চোখের জল ফেলে এত আঘাত দিয়েছে তাকে, দেখবো ছন্দাদের কাছে ওনাকে দেখবো উনি কোনোদিন ছন্দাদের বাড়িতে, মমতার বাড়িতে যায় কি না। উনি সোশ্যাল মিডিয়াতে এটা রাষ্ট্র করলো তো, যে ওনাকে পিকনিক থেকে ভাগিয়ে দিয়েছে, এরপরেও দেখবো কোন মুখে উনি ওখানে যায়। আমাকে একজন কমেন্ট করেছে, তার আগেই আমার মাথায় এই কথাটা এসছে, আমার মনে থাকে না। উনি কিন্তু সবার বাড়ি যায় মানেই কী করে, 9কে 6, 6কে 9, 9কে 6, 6কে 9 নিশ্চয়ই করে। এবং সেই কারণে মেবি ওনাকে এড়িয়ে আছে। উনি হয়তো এমন কিছু, উনি বা ওই কার্যি হয়তো এমন একটা কিছু এদিক সেদিক ওদিক হয়তো মানে এমন কিছু করেছে যেটা ওদের মনে লেগেছে এবং ওরা বিশ্বাস করতে পারছে না, যার জন্য পিকনিকের গ্যাদারিংয়ে নিচ্ছে না। না হলে সবাইকে নেবে, ওকে কেন নেবে না? হ্যাঁ, ও তো আর অচ্ছুত কিছু না, ও তো অচ্ছুত কিছু অসুখ হয়নি ওকে ঢুকতে দেবে না। ভাই একতরফা বলবে, একদম এখানে এসে মাথা গুঁজবে, এখানে দরকার। এখানে যেমন তোমাদের চাকরামিটা ওর প্রয়োজন, সেরকম তোমাদেরও হয়তো ওর ওরকে দেখিয়ে ভিউজ প্লাস টাকা প্রয়োজন। এগুলো অতীব বাস্তব কথা। চ্যানেল খোলা নিয়ে কালকে আমি বলতেই ভুলে গেছি, মানে ঝটপট করে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমার না 19 মিনিট 18 মিনিট হয়ে গেলে আমার অধৈর্য লাগে, মনে হয় ভিউয়ার্সরা বোর হয়ে যাবে। আমি টানতে পারি না ওই 30, 35, 40 মিনিটের ভিডিও, আমার অস্বস্তি লাগে একটা। হ্যাঁ, তো সেখান থেকে কালকে বললো আমি বনির মাকে চ্যানেল খুলতে বলেছি, আমি এর মাকে চ্যানেল খুলতে বলেছি। চ্যানেলটা খুলতে বলেছো ভাই, কোথায়? এতদিন তো কেউ খোলেনি। সব থেকে বড় কথা, ওর কমেন্ট বক্সে কালকে আমি দেখেছি সমানে এই মামুনি যে আছে তার চ্যানেলের নাম জানতে চেয়েছিল। কত বড় চালাকো! ভিডিও লিঙ্কটা দিলে দেখবে, ক্লিক করতে অনেক সুবিধা। নাম ঠাম দিলে এখনও এদের চ্যানেলগুলো তো অত বড় না, এখনও টাইপ করলে কিন্তু আসে না। আমারই আসেনি, বিশ্বাস করো। আমি সার্চ করতে গেছি, আমারও আসেনি। অনেক পরে তারপরে এসছে, অনেক পরে নিজে থেকে ইউটিউব আমার কাছে রেকমেন্ডেশন, হয়তো ওই যে বলছি না ভাষা পড়তে পারে, আমার কাছে চলে এসছে, আমি খুঁজে কিন্তু পাইনি। ও কী করেছে, শুধু এই মামুনির চ্যানেলের নামটা দিয়ে দিয়েছে। ও যদি অত ভালো মানুষ হতো, ও পারতো না লিঙ্কটা দিয়ে দিতে? না, সময় নেই ওর কাছে এই সময়গুলো নেই। কারণ এগুলো করে তো ওর ভিউজ হবে না, নাম কামাতে পারবে না। যে দেখো অলরেডি নিজের ঢাক তো নিজেই পিটাচ্ছে। যেমন রান্না করে বর কোনোদিনও বললো না নিজে থেকে ভালো হয়েছে, শুধু নিজেই বলে ভালো হয়েছে। আমি এইটুকু জানি, রান্নাটা এমন একটা জিনিস আমি নিজে জানি, কাউকে দিলে সে ভাল লাগলে সে 1-2বারেই বলতে থাকবে। যারা বলে ফাটাফাটি, দারুণ। আমার ছেলে যেরকম, সে যাই দাও, এমন একটা, আমাদের এ বাড়িতে এত সবাই খাদ্যরসিক, ওকে যাই দাও ওর কোনো তাপ নেই, ও ঠান্ডা হোক এই হোক। অথচ আমার মেয়ে, মানে আগেই আমার ভাসুরের মেয়ে এত সুন্দর করে তার মানে বর্ণনা দেয়, বা এত সুন্দর করে প্রশংসা করে, খারাপ হলেই বলেও দেয়। এটা কমটা বড়, তাই ভাসুরকেও দেখেছি তাই। এক একজন এক এক রকম হয়। তার ছেলেকে বারবার জিজ্ঞেস করে, বাবা ভালো হয়নি রে? ও হ্যাঁ ভালো হয়েছে, মানে ও একটা অন্য জগতে থাকে। হ্যাঁ ভালো হয়েছে তো, খারাপ হয়নি তো। তো সেরকম ওর যার যে রান্না ভালো হবে তার তো এমনিই বলবে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সবাইকে খেতে দিয়ে ভালো হয়েছে দরকার পড়ে না তো। যেরকম কাজের লোককে আমি তাড়াইনি, আরেকটা কাজের যে দিই তাকে দিয়ে বলাচ্ছে যে কী গো বলো আমি তোকে তাড়াইনি। এগুলো বাচ্চা মেয়ে তো, ওই যে একদম বাচ্চা বলো, কিচ্ছু বোঝে না। আমারই কষ্ট হয় সত্যি কথা। সত্যি এত বাচ্চা শুধু লোকের জন্য করে, আর শুধু লোকের জন্য করে, নিজের দিকে ফিরেও তাকায় না। তার জল গেলাটা, সকাল থেকে জল ব্রাশ করাটা পর্যন্ত তার কন্টেন্ট। শাশুড়ি মার ঘরে বাচ্চাটা ঘুমিয়েছে,
ওটরে পরে আর দেখাতে পারলো না। এটাও কন্টেন্ট, যে সারাটা দিন এই মাথার মধ্যে মানে চরকিবাজের মতো ঘোরায় কন্টেন্ট কী হবে, সে নাকি একদম সাদাসিধা। সে শাশুড়ি মা ঘরে কেন ফার্নিচার এনেছে কী এনেছে দেখতেই পায়নি। গ্রামের দিকে, এটা শহর নয়, কার বাড়িতে দরজা খুলে লিফটে করে কী উঠলো কেউ দেখতে পাচ্ছে না। গ্রামের দিকে ঢেড়া পিটিয়ে ভ্যানে করে ওই বড় বড় ফার্নিচারগুলো আনলো, কোথায় ছিল? আর 6 মাস শাশুড়ির ঘরে পা রাখতে লাগলো, 6টি মাস। মানে এত কিছু হয়েছে শ্বশুরমশাইয়ের সঙ্গে আসা, তারপরে যাই হোক ক্যাচাল হোক, শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ, অসুস্থ, তো ওই ঘরটায় পা রাখেনি। এটাও ঢেড়া পিটিয়ে পিটিয়ে বলে যাচ্ছে। তো কন্ট্রোভার্সি কি এটা আমরা বলবো না? এই সেম জিনিস কল্পনা করলে বলা হতো না, ছাড়া হতো না, ছাড়া হতো কি? ছাড়া হতো না। কল্পনা আছে কল্পনার মতো। এখন প্রিয়াকে নিয়ে, প্রিয়ার কম্পিটিটার ছন্দা, কিছু কিছু সময় মমতা চলে আসে, কল্পনা তো সিনেই নেই, নেই তো নেই। যখন আসবে তখন যদি আবার কিছু বলে তখন আমরা কম্পেয়ার করব। দেয় না পাত্তা, ফিরেও তাকায় না। কিন্তু ওর সোশ্যাল মিডিয়াতে ওকে ছোটো করতেই হবে, সোশ্যাল মিডিয়াতে ওকে টানতেই হবে। শাশুড়ি মা ঘরে দরজাটা খোলার আগে যে ক্যামেরাটা, তোমাদের মনে হয় যে অত টিপটাপ শাশুড়ি মা ঘরটাকে রেখে দেয় বা ওইরকমভাবে থাকে? এটা সবই কন্টেন্ট ছিল, যে শাশুড়ি মা তোমাকে দুটো খেতে দিচ্ছি, আজকে কিন্তু তোমার ফার্নিচার বেচবো, তোমার ঘরটা বেচবো, কারণ লিও ফিও বেচা আমার কমপ্লিট, আমার হাত এখন ফাঁকা, পিকনিক কমপ্লিট, যাকে ঝাড়তে পারছি না, আমার ভিউজ পড়ে গেছে, আমার ভিউ 27-28-30 এসে গেছে, তোমার ঘরটা আমার এখন প্রয়োজন। মনে মনে ভাবছি তোমাকে খেতে দিচ্ছি, না হলে বদনাম হয়ে যাবে। চতুর্দিকে জায়েদের ঘরে তুমি চা খেতে গেলে তারা ভিডিও করে, ভাত খেতে গেলেও ভিডিও করবে, তখন আমাকে বলবে না? তুমি যখন দেখোই না, তোমার তো নাম কেনা, সব যারা এই নাম কিনতে যায় খায় কিন্তু তারাই, এই আমাদের মতো কল্পনার মতো যারা আলগা থাকে, যারা খুব একটা মানে ওই মানে মাতব্বর, যাকে বলে মাতব্বর সাজা আছে না, মাতব্বর সাজা এই আছে ক্রিয়েটারদের মধ্যে, মাতব্বর সাজা, আমি সব জানি, আমার কথা মতো হলো, দেখো আমি বললাম। এই যে মাতব্বর এই জিনিসটা আমি করতে পারি না। আমি কিন্তু দোলনা নিয়ে কথা বলেছি অনেক আগে, দোলনা নিয়ে বলেছি সুন্দর সুন্দর দোলনা পাওয়া যায়, তা পোষালো না, বাচ্চার হাত পা বেরিয়ে গেছে, একটা যেন মানে কন্টেন্টে যেন বাচ্চাটাকে নিয়ে কিরকম মানে কোনো নেই, কোনো আন্তরিকতা, যে একটা সফট নেই, বাচ্চাটাকে ধরে, বাচ্চাকে দোলনায় কীরকম শোয় আমাদের ছোটোবেলায় শিখেছি, এরকম করে বুকে ধরে ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে আস্তে করে চড়ায়। বর আনলো, বরের তো শখের শেষ নেই, লিও গেছে, এবার দোলনা এসছে, বাজারে বিক্রি হচ্ছে, চাও কিনে নিয়ে আসি। তার ইনকাম তো আছে, তো বউ তো আছেই, খাটবে আর রোজগার করবে। তো বাচ্চাটাকে ধরে দিল সোজা সোজা কটের মধ্যে শুইয়ে দিল, মানে ওই আর কি, ওটা কট তো নয়, দোলনা, যেহেতু আমার কট ছিল আমি সেই কটটাকেই বলেছি। একটা ব্লগার যার রোজগার এত, সে একটা 2-3 হাজার টাকা যে দোলনাগুলো, বেশ সলিড দোলনা, হ্যাঁ আমাদের সবার ঘরে এগুলো থাকে, এবারে বাচ্চা হওয়ার সাথে সাথে আমাদের ছোটো ছেলে যখন হয়েছিল তখন তো বোধহয় ওগুলোর দাম কত 500-1000 ছিল কিনা সন্দেহ। তো মেয়ের বেলা দোলনা কিনিনি, মেয়ের বেলা এই কট, ছেলের একটা বড় কট ছিল, দিয়ে হয়ে গেছে, প্র্যামটা কিনেছিলাম অবশ্য, ছেলের কটটা প্র্যামটা খারাপ হয়ে গেছিলো। তো আমাদের তো 3 লাখ টাকা রোজগার নয় মাসে, 2 লাখ টাকাও রোজগার নয়, হ্যাঁ। তো ও বাচ্চাটাকে ওরকম কীরকমভাবে এনে ও দোলনা ঝুলিয়ে দিল, আমারই ভয় করছিল, বাই চান্স ও দড়িগুলো চেক করেছে, দড়িগুলোতে যদি কোনো ঢিলেমি থাকতো, যদি বাই চান্স দোলনাটা ওরকম দোলালো, যদি ওই দোলনা ছিঁড়ে যেত, বলো মানে কী বলবে? একটা সলিড বলতে নেই, ওর বাচ্চাটা একটু হলেও একটু আছে, স্বাস্থ্যটা ভালো আছে, তো সেই জায়গা থেকে ওটা ভালো সলিড দোলনা কিনতে পারতো। আর ওই দোলনাটা এখন দরকার ওর, ও তো আস্তে আস্তে উল্টাচ্ছে, যখন ও আস্তে আস্তে দাঁড়াবে তখন কী করবে? ওই দোলনাটার মধ্যে একদম কুচ্চু বয়সে দোলনা নিয়ে আঁতুর থেকে ওঠার পর থেকেই আমি বলেছিলাম যে দোলনাটা এনে উঠোনের মধ্যে রোদের মধ্যে ফেলে রাখো, সুন্দর বাচ্চাটার আর কিছু চাই না। বা কী করছিসটা কি তোরা? বাচ্চাটা ওই দোলনা দিয়ে দোলালেই ওই এমনিই ঘুমিয়ে পড়ে, একটা শুধু দড়ি, ওই আয়ুষও ঘুম পাড়াতে পারবে, ওর কাজের দিদিও ঘুম পাড়াতে পারবে, আর যে থাকবে। তো যাই হোক, দোলনা কিনেছে, লোককে দেখিয়ে কিনেছে, দেখা দেখি তো ওর হবে, এদিকে ও কিছু টুকলি ফুকলি করেও না, দোলনাটা কিনলো। শাশুড়িমার ঘরে যাওয়ার আগে ক্যামেরা রেডি, শাশুড়িমাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখে, ওরে বাস, এইগুলো কি খায় কেউ? ভিউয়ার্সরা তোমরা বলো তো, এগুলো কি খায়? একটা বয়স্ক মানুষ 4 গুচ্ছের খাট আলমারি এনে ঠেকেরে ঠাসিয়েছে, আর 4 গুচ্ছের খাট আলমারি এনে ওনার ঘরের ঠাসিয়েছে, মনে হচ্ছে পুরনো কোনো বাড়ি বিক্রি হয়েছে বা উনি কোনো লটারি পেয়েছে, সেইগুলো এনে ঠাসিয়ে ওনার ঘরের মধ্যে রেখে দিয়ে তালা চাবি বেড়ে দিয়েছে। ও বুঝতে পারছে না, আমরা তো বুঝতে পারছি, কিন্তু ও বুঝতে পেরেও নাটক করছে, ওগুলো যদি হাতড়ানো যায়। এগুলো কার? এটা কার? তোর কি দরকার? ওগুলো কার, সেগুলো কার? তুই তো তোরটা পেয়েছিস, তুই ভালো মতোই জানিস, পেট থেকে বার করবি যে আমার খাচ্ছ, বলো ক্যামেরাতে যে আমার খাচ্ছ আর দিচ্ছ বড় বৌমাকে, এটাই হচ্ছে গিয়ে মেন কথা। ওকে খাট দিয়েছে, আমাদের সবার মনে হয়, প্রতিটা ভিউয়ার্সে মনে হয় একদম সাদা খাতার মতো, বাসনের র্যাক বলো, এই বলো, যা যা ওর জন্য কিনেছে। এখন আমরা মানে বলতে পারি কিনেছে, ও বলেছে কিনেছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে নিজে হয়তো টাকা দিয়ে কিনেছে, জানি না।
এবার শাশুড়ি মা সেগুলো নিশ্চয়ই বড় বৌমার ঘরেই রাখবে, বড় বৌমা কল্পনার ঘর কমপ্লিট হলে নিশ্চয়ই সেখানে তারও কর্তব্য। তাহলে উনি তো অতটাও মানুষটা হয়তো খারাপ নয়, উনি তো পাগল ছাগল নয়, নিশ্চয়ই মানে সেভাবে ওনাকে দেখানো হয়েছিল। আর এই দেখিয়েছে কে? এই বড় ব্লগার। এখন ধরা খেয়ে এখন চুপচাপ, কী ভালো মা, কী ভালো মা, শাশুড়ি মার সঙ্গে এখন কী ভালো। এটা যদি প্রথম থেকে হতো, এটা যদি মিন্দানো তো পুরো, কারণ এখন যেটাই দেখাচ্ছে মনে হচ্ছে এটা অভিনয়। কারণ আগে তো আমাদের গিয়ে রেখে দিয়েছে, উনি অত্যন্ত বাজে, ওনার সাথে ওনার বনে না, উনি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, উনি বড় বউকে বেশি করে। তো কালকের ভিডিওটা মানে অবাক কাণ্ড থাম্বনেলে দেখে, এক গাদা ফার্নিচার নিয়ে যখন তখন মানে একদম রাজকীয় ব্যাপার, এক ভ্যান ফার্নিচার এসে ঢুকে গেল। একটা গ্রামের দিকে একটা ছোট্ট জিনিস আসলেও তো গ্রামের লোকেরা করে গালে হাত দিয়ে দেখে, আমি দেখেছি, যেটা শহরের লোকেরা ফিরেও তাকায় না। আর গ্রামের লোকেরা একটা মানুষ আসলে কারুর বাড়িতে সবাই দাঁড়িয়ে দেখে, ওটা তো প্রত্যন্ত গ্রাম। তো সেই জায়গা থেকে বলছি যে ও এরকম ভাসুটি মা ভ্যান ভর্তি করে ফার্নিচারগুলো আনলো, আগে কিচ্ছু জানতো না কী কী এসছে। কিন্তু কতদিন আগেই তো বলছি শাশুড়ি মার ঘরে অনেক ফার্নিচার, তোমাদের একদিন দেখাবো, যখন আমার কাছে কন্টেন্ট থাকবে না, যখন যাকে মনে হবে আর একটু ছোটো করি, যাকে অনেক দিন বেশ মানে দুর্নাম করা হচ্ছে না, তখন আবার ছোটো করি যে দেখো খাচ্ছে আমার ফার্নিচার কিনে রেখেছে জায়ের ঘরে দেওয়ার জন্য। পুরো পরিষ্কার এই ফার্নিচার আর শাশুড়ি মাকে বেচার জন্য কালকে উঠে পড়ে লেগেছে। এটাই হচ্ছে কি ওর ভিডিও কন্টেন্ট। আর কি বলবো বন্ধুরা, একে আর কি বলার আছে? এর লজ্জা নেই, ঘেন্না নেই, কিন্তু সরল সাদাসিধা, আমি খুব কর্তব্য করি, আমি খুব ভালো মানুষ। আর এই দুই যাই আসতে যাচ্ছে পুরোপুরি স্বার্থের জন্য। আর এটাতে কোনো ক্ষতি নেই, কিন্তু অ্যাক্টিং করছে কেন? ওদের সামর্থ্যটা একটু কম, ভালো মন্দ রান্না করছে, হয়তো একটু ভালো মন্দ হতেই পারে, এটা খারাপ কিচ্ছু নেই, এটা ভালো ভালো জিনিস। কিন্তু এগুলোকে ওরা দেখাচ্ছে কীভাবে অন্যরা খারাপ, তাই আমরা এখানে এসেছি, এরা খুব ভালো, তখনই এদেরকে কথা শুনতে হবে। এটুকুই বলা ছিল ভিডিওতে। জানি অনেকে ছ্যাঁকা পড়বে, আমি খুব বদমাস মহিলা, আমি খুব এই মহিলা সেই মহিলা। ভাই তেল মারতে পারবো না, তেল মারতে গেলে বাড়িতে যেতে হবে, তেল মারতে গেলে হ্যালো করে ছেলেমেয়ের খোঁজ নিতে হবে। ব্লগারদের ফোন নাম্বার রেখে ফোন করার অভ্যেসটাও নেই, আর রাখতে চাইও না। সেই জায়গা থেকে ভিডিও করছি। তোমাদের যদি মনে হয় যে অসভ্য মহিলা, বদমাইশ মহিলা, তাহলে অপরদিকে তোমাদেরকেও বলা উচিত তোমরা অসভ্য মহিলা, বদমাইশ মহিলা, সেম টু ইউ, তাই তো? তো এইটুকুই বলার। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করুন। টাটা।